वेलकम टू बेंगली फूड चैनल कुक उइथ बन्या 10M। आज के आबारो आमी एकटा पिठे रेसिपि निये चले एसेछि। और এই পিঠেটা যারা কম মিষ্টি খেতে পছন্দ করো বা ডায়াবেটিস আছে তাদের জন্য। আর এটা তৈরি করতে একদম কম উপকরণ এবং কম সময়ে তোমরা এই পিঠেটা বানিয়ে ফেলতে পারবে। আজকে এই পিঠেটার নাম দিয়েছি আমি ভাপা সুতা পিঠে। তোমরা যদি এই রেসিপিটার একটা ভালো নাম আমাকে সাজেস্ট করে দাও তাহলে আমি কিন্তু সেই নামটাই আমার এই পিঠেটা রাখবো। ইউটিউবে এই পিঠেটা আমি পাইনি, তোমরা নিশ্চয়ই এই পিঠেটা একবার বানাবে। আর এই রকম ভাবে পিঠেটাকে সার্ভ করতে হবে। এই পিঠেটা অবশ্যই কিন্তু একটু গরম গরম সার্ভ করবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আরেকটু গরম করে বা একটু ভাপিয়ে নিয়ে যখন খাবে তখন এইভাবেই সার্ভ করতে হবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পিঠের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। এরপরে আমি আরও অনেক নতুন ধরনের পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো যাতে সবার আগে তুমি দেখতে পাও তার জন্যে আমার বন্ধু হয়ে যাও। লেট স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। তাহলে চলো দেখে নিই আজকের এই ভাপা পিঠেটা কিভাবে বানাচ্ছি। প্রথমে এখানে আমি 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। দেখো এরকম 2 কাপ জল দিয়ে দিলাম। এবারে এর ভেতরে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবে যেহেতু পিঠে একটা সুন্দর গন্ধ থাকবে। আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর একটুখানি লবণ দেবে, দিয়ে চিনিটা গোলা অবধি অপেক্ষা করবে। কিছুক্ষণ পর দেখবে চিনিটা গুলে গেছে এবং জলটা টকবক করে ফুটতে শুরু করেছে। তখন এর ভেতরে 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, দিয়ে এইরকমভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেবে। দেখো ঠিক এরকমভাবে মেশাতে হবে যেন সমস্ত জলটা চালের গুঁড়োটা সোক করে নেয়। এইবার গ্যাসটা বন্ধ করে দেবে, দিয়ে এবারে এটাকে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। দেখবে একটা ডোর মতো তৈরি হয়ে যাবে। দেখো একটু চেপে চেপে এরকমভাবে সমস্ত চালের গুঁড়োর সাথে যাতে জলটা লেগে যায় সেরকমভাবে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রেখে দেব। 2-3 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না। 2-3 মিনিট পর একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। খুব বেশি যেন ঠান্ডা না হয়ে যায়। ঢেলে নেওয়ার পর এবারে এটাকে গরম থাকতে থাকতে এটাকে এরকম হাত দিয়ে মেখে নিতে হবে। মাখতে মাখতে এরকম একটা ডোর মতো হয়ে যাবে। ডোটা যেন খুব নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি যে পরিমাণে জল এবং চালের গুঁড়ো ব্যবহার করেছি সেই পরিমাণে ব্যবহার করলে তোমরাও এরকম সুন্দর একটা ডো তৈরি করতে পারবে। আর এই রকমভাবে ডোটা তৈরি করে নেবে। এবারে এরকম একটা আমি যে চাউ বানাই সেরকম একটা নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে একটুখানি তেল দিয়ে আমি গ্রিস করে নিচ্ছি। তেলটা লাগিয়ে নিচ্ছি যাতে এটা আটকে না যায়। দেখো সুন্দরভাবে তেলটা আমি লাগিয়ে নিয়েছি। নিয়ে এবারে এই ডোটা মেখে রেখেছিলাম এই ডোটা থেকে কিছুটা নিয়ে এরকম লম্বা শেপ করে এর ভেতরে এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর বাকি ডোটা কিন্তু অবশ্যই একটা বাটি দিয়ে ঢেকে রাখবে যাতে শুকিয়ে না যায়। এরকমভাবে দিয়ে চেপে একদম ভর্তি করে দিয়ে এরকম এটাকে এরকমভাবে আটকে নিচ্ছি। এবারে দেখো ঠিক এই রকমভাবে এরকম তৈরি করে নিতে হবে। যেরকমভাবে আমি তৈরি করছি ঠিক এরকমভাবে এটাকে বানাতে হবে। অনেকটা চাউয়ের মতো দেখতে লাগছে। সবগুলো এরকমভাবে বানিয়ে নেবে। আর প্লেটটাতেও একটুখানি তেল লাগিয়ে নিতে পারো, তাহলে কিন্তু এটা আটকে যাবে না। আর আমার চ্যানেলে অনেক রেসিপি আছে এরকম নিত্য নতুন পিঠের রেসিপি। সেই রেসিপিগুলো দেখার জন্যে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর প্লে লিস্টে পিঠের রেসিপি বলে যে প্লে লিস্ট আছে সেখানে গেলেও তোমরা এই সমস্ত পিঠের রেসিপিগুলো পেয়ে যাবে।
আর নিচের ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দিয়েছি। আর তোমরা যদি আমাকে ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুকে আমার দুটো পেজ আছে, বাঙালি রান্নাঘর এবং ফান কুকিং উইথ বন্যা, সেখানেও তোমরা এই সমস্ত রেসিপিগুলো দেখতে পাবে। দেখো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবারে একটা প্যানে জল দিয়ে ওপরে এরকম একটা ফুটো ফুটো জালি বসিয়ে একটুখানি তেল ব্রাশ করে নেবে। যখন এটা দেখবে এরকম গরম হয়ে গেছে, নিচে জলটা ফুটতে শুরু করেছে, তখন এই পিঠেগুলো এক একটা করে এর ভেতর রেখে দেবে। দেখো এরকমভাবে খুব সহজেই ঝটপট কিন্তু তোমরা এই পিঠেটা বানিয়ে ফেলতে পারবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো হতে দেব। 10 মিনিট থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো এরকম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে একটা প্লেটে তুলে নেবে। তবে এই পিঠেটা কিন্তু গরম গরমই খেতে হবে, না হলে কিন্তু খুব একটা ভালো লাগে না। আর যখন যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবার একটুখানি ভাপিয়ে নিয়ে তারপরে সার্ভ করবে। আর সার্ভ করার সময়ই কিন্তু এরকম খেজুরের যে লিকুইড গুড়টা পাওয়া যায় সেই গুড়টা এরকমভাবে ছড়িয়ে দিতে হবে। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে আর সেরকম মিষ্টি এখানে ব্যবহার করতে পারবে। আর এই রকমভাবে পিঠেটা সার্ভ করতে হবে। ভালো করে এরকমভাবে গুড়টা দেবে আর দিতে হবে ফ্রেশ নারকেল কোকড়া উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। গরম গরম এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে। একবার বানিয়ে না খেলে তোমরা বুঝতে পারবে না এই পিঠেটা খেতে কত মজার হয়। অতএব একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তোমরা কোথা থেকে আমার এই পিঠের রেসিপিগুলো দেখছো এবং কেমন লাগছে তা জানাতে ভুলো না, যাতে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি। এরকম রেসিপি আমি জানি না ইউটিউবে আছে কি না, আর যদি থেকে থাকে কি নাম আছে সেই নামটা একটু আমাকে সাজেস্ট করে দিও। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের রেসিপিটা সবার আগে দেখার জন্য এখনই আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ।